আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা একটি অজানা গন্তব্যে যাচ্ছি। আজকে আমরা সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম। আমরা আজকে বাইরের পরিবেশটা উপভোগ করার জন্য খুব সকালে উঠেছিলাম এবং এটা ছিল আমাদের বাড়ির পিছন পাশে। দেখুন, এখানে কোনো মানুষজন নেই। এত সকালে আমরা উঠেছিলাম যে এখানে একটা মানুষও দেখা যাচ্ছিল না। চলুন দেখে নেওয়া যাক আজকের এই অজানা গন্তব্যে আমরা কি কি দেখতে পারি। আজকে আমরা উঠেছিলাম ভোর 6টা নাগাদ। এখানে আমরা দেখছিলাম কত সুন্দর পাখি এবং কত সুন্দর পাখির কলরব। গ্রামে রয়েছে কত গাছ গাছালি এবং সবুজ ঘাসপালা। আমরা দুইজন যাওয়ার সময় সামনে একটি ভূতের বাড়ি দেখতে পেলাম। এটা আমার মনে হয় খুব একটা ভূতের বাড়ি না, এটা মনে হয় কোনো মানুষজন থাকে না, এই জন্য এখন পরিত্যক্ত হয়ে গেছে। এবং দেখলাম এখানে একটি চাতাল রয়েছে এবং আমরা সাথে দেখলাম এখানে পাতি হাঁসগুলো গোসল করছে। দেখুন সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে এবং আমার সামনে যাচ্ছিল আমার বোন। আমার সেই ঝগড়ি বোনটি আগে আগে যাচ্ছিল এবং আমি তার পিছে পিছে যাচ্ছিলাম। আপনাদের পারিবারিক কোনো ঝামেলা হলে এবং সেই ঝগড়াতে যদি আপনারা না জিততে পারেন তাহলে আমার এই বোনটিকে ভাড়া করে নিতে পারেন। আমরা এখন ক্ষেতের মধ্যে নেমে গেলাম। এখন আমরা সরিষা ক্ষেতের মধ্যে যাচ্ছি। দেখা যাক আমরা কোন রাস্তায় উঠতে পারি। এবং আমি এখানে দেখলাম কত সুন্দর ফুল ফুটেছিল। আমি জানি না এগুলো ফুলের নাম কি, আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল এবং এখানে দেখলাম ঘাসের ওপরে কত সুন্দর পানি জমেছে। এগুলো হয়তো কুয়াশা বা শিশির পড়েছে। আমরা অনেক সকালে যাওয়ার কারণে সামনেই কুয়াশা দেখতে পাচ্ছিলাম এবং দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে। সামনেই আমরা সরিষা ক্ষেত দেখতে পারলাম। সরিষা ক্ষেতে সরিষা এখন উৎপন্ন হয়েছে। আমি এখানে সরিষাগুলো হাত দিয়ে নেড়ে দেখছিলাম কত সুন্দর এখানে কুয়াশা পড়েছে। এবং দেখুন ওই রাস্তা থেকে আমরা কত দূর চলে এসেছি। দূরে আমরা একটা দাদুকে দেখতে পেলাম। দেখলাম এই কুয়াশার ভেতরেও তিনি কাজ করে যাচ্ছিলেন। দেখুন গ্রামের পরিবেশটা কত সুন্দর শিশির পড়েছে গাছের উপর, কুয়াশায় ভরা। দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে। এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। শহরের এই যানজটে আমাদের মাথা শুধু নষ্ট হয়ে যায়। এই সুন্দর পরিবেশ আমরা দেখতে পারি না। আপনারা দেখুন কত সুন্দর সকাল। আমরা আজকে এত সকালে বের হয়েছিলাম যে আমাদের পায়ের মাপের জুতাটা পর্যন্ত পরার কথা আমাদের মনে ছিল না। আমাদের সামনে আমরা যে জুতা পেয়েছি সেটাই পরে চলে এসেছি। আমরা সামনেই দেখতে পেলাম পা দিয়ে কে জানি সরিষা ক্ষেতটা পিষে রেখে গিয়েছিল। আমাদের মাথা গরম হয়ে গিয়েছিল, এরকম নির্মম কাজ কেউ কি করতে পারে? আমাদের মনে এই ভাবনাটাও এসেছিল আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করেছেন। তিনি পৃথিবী সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। এখন আমরা যাচ্ছিলাম একটা জমির পাশ দিয়ে। দেখলাম যে জমিতে পানি দেওয়া হয়েছে এবং আমাদের যাইতে এত কষ্ট হচ্ছিল যে আমাদের মনে হচ্ছিল আমরা পড়ে যাব। এখন আমরা যাচ্ছিলাম একটা জমির আইল দিয়ে। দেখুন এই পাশের জমিটাকে পানি দেওয়া হয়েছে এবং দেখলাম পাখি এখান থেকে যেন পোকামাকড় তুলে খাচ্ছিল। সামনেই দেখলাম এখানে ভুট্টার জমি, এখানে ভুট্টা চাষ করা হয়েছে। আমরা দুইজন এখানে ভাবছিলাম যে খালি পায়ে হাঁটলে কেমন হয়। এই জন্য আমরা জুতা খুলে হাতে নিলাম এবং খালি পায়ে হাঁটা শুরু করলাম। জমিটা ছিল অনেক ঠান্ডা। আমরা জানি না আমরা কোন রাস্তায় যে উঠবো। আমরা কোন রাস্তায় যে উঠি সেটাও দেখার বিষয়। আমরা এখন কোথায় যাচ্ছি আমরা সেটাও জানি না। এবং আমরা সামনেই দেখতে পেলাম জমিতে পানি দেওয়ার জন্য একটি মেশিন বসানো হয়েছে। এটাকে আমাদের এদিকে ডিপ বলে, আপনাদের ওইদিকে কি বলে আমি জানি না, আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। এরপর আমরা ঘাসের ফুল দেখতে পেলাম। ফুলগুলো আমি ছিঁড়ে হাতে নিয়েছিলাম এবং দেখছিলাম কত সুন্দর লাগছিল। এবং আমাদের জুতার অবস্থাটা একবার দেখুন, কত মাটি ভরেছে এবং কি অবস্থা আমাদের। আমরা এখানে ঘাসের ওপরে থাকা পানিগুলো হাত দিয়ে নাড়ছিলাম। এরপর আমরা আবার সোজা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার আগে আগে যাচ্ছিল এই মেয়েটি এবং সামনে আমরা দেখতে পেলাম বড়ির গাছ। বড়ির গাছ থেকে আমরা একটু বড়ি পারলাম, কিন্তু বড়িগুলো এখনো হয়নি। সরিষা গাছের উপর দেখুন কত সুন্দর শিশির পড়েছে। আমাদের হাত রীতিমতো ভিজে যাচ্ছিল। আমাদের পা এবং জামার অবস্থাটা একবার দেখুন, শিশিরে পুরো জামা এবং পা আমাদের ভিজে গিয়েছিল। তবুও আমরা খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটছিলাম এবং দেখুন পিছন থেকে আমি ওকে কি করছিলাম। এরপর আমরা বাড়ি ঘরের ওপর দিয়ে যাচ্ছিলাম রাস্তা খোঁজার জন্য। এইদিকে আমরা দেখলাম মেইন রাস্তা রয়েছে, তাই আমরা মানুষের বাড়ির ওপর দিয়ে মেইন রাস্তায় চলে গেলাম। এই রাস্তাটি ছিল একদম মাটির এবং এত ধুলাবালু ছিল বলার বাহিরে। চলো তোমার বাড়ির যাই। চলো গো চলো চলো আমার বাড়ি থেকে না আমি যাব না। কিসব যাবো না, চলো না আমি যাব না। আসো আসো। না ওলে বাদ দিয়ে যাও কথা চুরি করবি। কি
আল্লাহ আমাকে দেখেছো মনে হচ্ছে। আসো আসো, চুরি করবো না, আসো আসো আসো। দেখুন বাচ্চাটা ভয়ে পালাইছে। আমরা দুইজন ছোট বাচ্চাটির সাথে একটু মজা করলাম এবং এই রাস্তা সোজা দিয়ে আমরা হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আমরা সামনেই দেখলাম রাস্তা দেখা যাচ্ছিল, এটাই সম্ভবত মেইন রোড। আমরা এখানেই উঠবো। আমরা মেইন রোডে ওঠার পরে একটা সিএনজি পাইছিলাম এবং সিএনজি করে আমরা বাসায় যাচ্ছিলাম। আমরা আজকে সকালে হাঁটতে হাঁটতে এতই দূর এসেছিলাম যে আমরা বাসায় সিএনজি করে যাচ্ছি। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।